আসসালামু আলাইকুম। ওলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ সিভিপি, এখান থেকে সবসময় সব ডিপার্টমেন্টেরই বড় কোয়েশ্চেন এবং ছোটো কোয়েশ্চেন দুইটাই হয় আর কি, অর্থাৎ 14 নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে। চ্যাপ্টারটা অনেকেই ভয় পায়, অনেক সূত্র, কিন্তু সূত্রগুলোর মনে রাখার কৌশল আছে। যদি আপনি সূত্রগুলো মনে রাখার কৌশল বা কীভাবে সৃষ্টি হয়েছে সূত্রগুলো সেগুলো আপনার জানা থাকে, তাহলে তো আপনি যে কোনো অঙ্ক করতে পারবেন। আমি সেই কৌশলগুলোই শিখিয়ে দেব। 1 নম্বর ক্লাসে অনেকগুলো কৌশল শেখানো হয়েছে, আজকের ক্লাসে আরও ডিটেলস আলোচনা হবে। আর যারা একটু দুর্বল আছেন তারা এক কাজ করতে পারেন, সূত্রের একটা শীট আছে, 8-10টা সূত্র আছে, এগুলো মুখস্থ করে ফেলবেন, অঙ্ক হয়ে যাবে। আর এই অঙ্কে একটা মজা আছে যে ধর 5টা যদি প্রশ্ন থাকে, প্রশ্ন করে যদি 5টা প্রশ্নের মাঝে আপনি 3টা দিতে পারেন, তাহলে 3টার জন্য 6 নম্বর পাবেন, সম্পূর্ণ অঙ্কটা কাটবে না। লেকচার শিটের প্রবলেম 2 অথবা এনইউ 2012 সালের প্রশ্ন, যাদের কাছে প্রশ্ন নাই তারা এনইউ 2012 সাল বা লেকচার শিটের প্রবলেম 2 নিয়ে নিতে পারেন। এছাড়াও আমি প্রশ্নটা উঠাবো, এখানে প্রশ্ন উঠায় রাখবো, আপনাদের দেখতে সমস্যা হবে না। এখানে দেওয়া আছে হ্যাঁ, এটা তো ক্লাস 2 2 নম্বর ক্লাস, প্রবলেম 1টা করাই ফেলছি। আর আজকে হয়েছে কি বুধবারে ক্লাস নিতে পারিনি, সেজন্য শনি সোম বুধ 9:30টায় ক্লাস হয়। হ্যাঁ, বুধবারের ক্লাসটা আজকে করাই দিতেছি। ওই আপনি যদি প্রাইভেট গ্রুপে হয়ে থাকেন তাহলে সেখানে, এটা তো নতুন ব্যাচ, দ্বিতীয় ক্লাস, সেখানে কিন্তু আছে। আর যদি আপনি পাবলিক গ্রুপের কোনো স্টুডেন্ট হয়ে থাকেন, আমার নামের উপর চাপ দিবেন, তাহলে যত বইয়ের যত ক্লাস আছে সব চলে আসবে, সেখান থেকে আপনার এই ক্লাসটা খুঁজে নিতে পারবেন। আর আজকে আমার হ্যান্ড নোটের সবগুলা শিট, সম্পূর্ণ বইয়ের সবগুলো শিট, সাজেশন, কোন অধ্যায় পড়লে 10 নম্বর প্রশ্ন কমন পড়ে, সেই সম্পূর্ণ তথ্য দিয়ে দিছি, আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। আরেকটা দিয়ে দিছি হলো যে যারা প্রাইভেট গ্রুপে প্রাইভেট পড়তেছেন তাদের জন্য পিডিএফটা দিয়ে দিচ্ছি ফ্রি, ওইখান থেকে পিডিএফ নিয়ে প্রিন্ট করে নিতে পারবেন। আচ্ছা, প্রথম ক্লাস না দেখলেও সমস্যা নাই, এই ক্লাস আমরা অনেকটা ব্যাকআপ দিতে পারবো। এটা প্রশ্নটা এত দিয়ে প্রথম রিকোয়ারমেন্টে চাইছে ক্যালকুলেট কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, সংক্ষেপে লেখে সিএম রেশিও বের করো। এইটুক দিয়ে বলতেছে সিএম রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করো। তাহলে একটা সূত্র আমাদের মুখস্থ করতে হবে, কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র, সংক্ষেপে লিখতেছি সিএম, আপনারা সম্পূর্ণ লিখতে পারবেন। সূত্রটা হলো চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস। এই অধ্যায়ের 80-90টা সূত্র থাকলেও 3 টাইপের অঙ্ক হয়। 3 টাইপের অঙ্ক যদি আপনি বুঝতে পারেন, 3টা অঙ্ক হয়, 3টা অঙ্কের মাঝে একটা অঙ্ক আসে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের সম্পূর্ণ বইয়েই এরকম সিস্টেম,
প্রতি অধ্যায়ের ইম্পর্টেন্ট কিছু রুল আছে, যেমন ক্যাশ বাজেটের টোটাল 4টা অঙ্ক থেকেই একটা আসবে পরীক্ষায়। ফ্লেক্সিবল বাজেটের এরকম 5টা অঙ্ক আছে, অ্যাবজর্পশন কস্টিংয়ের এরকম 4-5টা আছে। এই নির্দিষ্ট অঙ্কগুলো যদি আপনি করতে পারেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন। যদি 2টা সাল দেওয়া থাকে, যেমন 2011 সালে আপনি বিক্রি করছেন 60,000 টাকার পণ্য, 2012 সালে বিক্রি করছেন 10 লাখ টাকার পণ্য। এখন কতটুকু পরিবর্তন হলো সেটা লিখতে হবে এখানে নিচে, চেঞ্জ ইন সেলস। 2 সালের পরিবর্তন, যেমন 10 লক্ষ টাকা ছিল, আপনি চাইলে মনে করেন যদি এভাবে বাদ দিবেন, 6 লাখ থেকে 10 লাখ বাদ দিবেন, হবে 6 লাখ মাইনাস 10 লাখ। আপনি যদি মনে করেন 10 লাখ থেকে 6 লাখ বাদ দিবেন, তাও হবে। আপনার হইলেও কতটুকু পরিবর্তন হয়েছে সেটা আমার জানা দরকার, ঠিক আছে? আমি এইভাবেই করলাম, বইয়ে হয়তো বা উল্টা করা আছে, আমি 6 লাখ থেকে 10 লাখ বাদ দিলাম। ওকে, 2011 সালে আমার লস আছে 60,000 টাকা, 2012 সালে লাভ আছে 1 লাখ টাকা। লস মানে মাইনাস, যে ব্র্যাকেট দিয়ে মাইনাস বুঝাই দিছে, 60,000 টাকা মাইনাস আছে 2011 সালে। 12 সালে কত আছে? 1 লক্ষ টাকা। আমরা যেরকম 11 থেকে 12 বাদ দিছি, দেখেন 11 সালে 6 লাখ থেকে 10 লাখ বাদ দিলাম, 11 সালে 60,000 মাইনাস 60,000 থেকে 1 লাখ টাকা বাদ দিলাম। 2 বছরের তফাৎটা লিখতে হবে, মুনাফার তফাৎ উপরে লিখবো, সেলসের তফাৎ নিচে লিখবো। প্রথম সূত্রটাই কঠিন, পরের সূত্র সবগুলো সহজ। তাহলে এখানে আসতেছে সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করবো, -60,000 মাইনাস 1 লাখ, নিচে আসতেছে -4 লাখ। মুখে মুখে হিসাব করার কোনো প্রয়োজনে সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করবেন। দেখেন উপরের মাইনাস নিচের মাইনাস কাটাকাটি চলে যায়, 1 লক্ষ, অথবা সাইন্টিফিক ক্যালকুলেটর লিখেন -1,60,000 ভাগ -4 লক্ষ ইন্টু 100, ফলাফল আসবে 40%। অথবা এইভাবে করতে পারেন, উপরের মাইনাস নিচের মাইনাস কাটা, এটাতে ভাগ দিলেন, 100 দিয়ে গুণ করলেন, শেষ, 40% আসছে। কারো যদি এখানে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারবেন। সিএম রেশিওর সূত্র হলো, যদি 2টা সাল দেওয়া থাকে তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা সিএম রেশিওর মান বের করতে পারবো। এটা আপনি লিখে ফেলতে পারেন খাতায় যে এটা একটা সূত্র। সিএম রেশিওর 10টা সূত্রের মাঝে আমার এত সূত্র শেখার দরকার নেই, এই সূত্রটা শিখবো আর একটা সূত্র শিখবো, 2টা সূত্র শিখলেই হয়ে যাবে। তাহলে হয়ে গেল এটা শেষ। নাহলে সূত্রের শীটটা একটু সংগ্রহ করে নেবেন, আমি দিয়ে দিব প্রাইভেট গ্রুপে। 2 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্নে কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। 2 নম্বর প্রশ্ন বলতেছে, অ্যামাউন্ট অফ ফিক্সড এক্সপেন্স বা ফিক্সড কস্ট কত টাকা, এটা বের করে দেখাও। ফিক্সড এক্সপেন্স কত টাকা বের করে দেখাও। ফিক্সড এক্সপেন্স কীভাবে বের করতে হয় সেটা আমি একটু ছক আকারে একটু দেখি, তাহলে বুঝতে পারবো। গত ক্লাসে দেখাইছিলাম, আবার দেখাই দিচ্ছি। এই ফিক্সড এক্সপেন্সের স্থানটা কোথায়? ফার্স্টে সেলস দেওয়া থাকে, এই ছকটা আপনাদের জানতে হবে। সেলস ধরেন 1 টাকা আছে, 100 টাকা ধরে নিই, ভেরিয়েবল কস্ট বাদ দিতে হয়, ধরেন 30 টাকা আছে, বাদ দিলাম 70 টাকা। এইটার বলে কন্ট্রিবিউশন, সিএম, যেটা আমি একটু আগে বের করলাম। সিএম কীভাবে আসে? সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে। এই ছকটা উঠায় রাখেন, ফর্মুলাটা, এটা একটা ফর্মুলা, এই ফর্মুলার উপর ভিত্তি করে আমরা অনেকগুলো অঙ্ক করবো। এখান থেকে ফিক্সড কস্ট বাদ দিতে হবে, ধরুন ফিক্সড কস্ট 40 টাকা বাদ দিলাম, তো প্রফিট আসলো 30 টাকা প্রফিট। এটা একটা ফর্মুলা যে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে সিএম আসে, সিএম থেকে ফিক্সড কস্ট বাদ দিলে কি আসে? প্রফিট আসে। অর্থাৎ দেখা যাচ্ছে সেলস থেকে আমি ভিসি বাদ দিব, তারপরে হলো এফসিউ বাদ দিব, তাহলে আমার প্রফিট চলে আসলো। অর্থাৎ আপনি 100 টাকা মাল কিনছিলেন, মাল বিক্রি করছেন 100 টাকা, 30 টাকা হলো ভেরিয়েবল কস্ট, 40 টাকা ফিক্সড কস্ট, প্রফিট আসলো 30 টাকা। এই লম্বা লাইনটাকে এইভাবে লিখলাম। সূত্র আদায় হলো যে প্রফিট বের করতে চাই আমি,
তো সূত্র আসলো সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দেবো, ফিক্সড কস্ট বাদ দেবো, চলে আসবে প্রফিট। একটু দেখি, আমরা সূত্র শিখে ফেলতেছি, কিন্তু প্রফিটটা এই পাশে নিয়ে আসতেছি, ফিক্সড কস্টটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি। ফিক্সড কস্ট বের করতে হলে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিব, প্রফিটও বাদ দিব, চলে আসবে ফিক্সড কস্ট। আর একটু ছোট করি সূত্রটাকে। সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কি আসে? সিএম। তাহলে বুঝতে পারলাম সিএম থেকে প্রফিট বাদ দিলে চলে আসলো ফিক্সড কস্ট। তাহলে এই সবগুলো মিলে একটা সূত্র থেকে অনেক তথ্য আমি বের করতে পারবো। তাহলে চলে যাই আমরা সূত্রে। ফিক্সড কস্ট বের করার জন্য সূত্রটা পেলাম কি? ফিক্সড কস্ট বের করার জন্য সূত্র পেলাম সিএম টাকা থেকে আমি বাদ দিব প্রফিট। এখন আমার কাছে কিন্তু সিএম এর টাকা নাই, সিএম এর রেশিও আছে, 1 নম্বর সিএম এর রেশিও আছে, কিন্তু টাকা নাই। সিএম এর যে রেশিও আছে 40%, অর্থাৎ 40% আপনার সিএম রেশিও। কার 40%? সেলসের 40%। সেলস যদি 100 টাকা হয়, 40 টাকা হবে সিএম। সহজ একটা সূত্র বলে দিচ্ছি, এটাও লিখে রাখেন। যে কোনো টাকা বের করতে হবে, সূত্র, কমন সূত্র, যে কোনো টাকা বের করার সূত্র হলো সেলস ইন্টু সেই টাকার রেশিও। অর্থাৎ যদি প্রশ্নে বলে বের করো তো সিএম রেশিও বের করো তো, সিএম টাকা বের করো তো, তাহলে সেলসের সাথে সিএম এর রেশিও গুণ করবো। যদি প্রশ্ন বলে ভিসি রেশিওটা বের করে দেখাও, ভিসির টাকাটা বের করে দেখাও, ভিসির টাকা বের করতে সেলসের সাথে ভিসি রেশিওটা গুণ করব। যদি বলে প্রফিটের টাকাটা একটু বের করে দেখাও, তাহলে সেলসের সাথে যদি প্রফিট রেশিওটা আমার দেওয়া থাকে, তাহলে প্রফিটের টাকা বেরিয়ে আসবে। ক্লাসটা সেফ থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। এখন সিএম এর টাকা বের করতে হলে কমন একটা সূত্র আছে, সেলসের সাথে গুণ সিএম রেশিও। সিএম এর টাকা বের করতে হলে সেলসের সাথে এটার রেশিওটা গুণ করতে হবে, মাইনাস প্রফিট। আচ্ছা, কেউ যদি দুর্বল থাকে যে স্যার এত কিছু বুঝতেছি না, তাহলে আপনি এত কিছু লেখার দরকার নেই, একটা সূত্র শিখেন, এই সূত্রটা শিখে ফেলেন। ফিক্সড কস্ট সমান সমান এটা একটা সূত্র। যারা দুর্বল তাদের জন্য এটা একটা সূত্র, ফিক্সড কস্ট সমান সমান এই সূত্র। তাহলে সেলসের মান প্রশ্নে 2টা দেওয়া আছে, যে কোনো একটা নিতে পারবো, এটা নিয়েও করতে পারবো, এটা নিয়েও করতে পারবো। আমি 10 লাখ নিয়ে করলাম অঙ্কটা। সিএম রেশিও আমাকে দিয়ে দিছে 40%। যারা জুমে ক্লাস করছেন তারা একটু কাইন্ডলি আপনাদের মাইকটা অফ করে রাখেন, যখন প্রশ্ন থাকে তখন মাইকটা অন করে প্রশ্ন করতে পারবেন, কারণ আপনার শব্দগুলো ক্লাসে শোনা যায়। সেলসের মান 2টা ছিল, যে কোনো একটা ব্যবহার করলাম আমি। সিএম রেশিও আমার 1 নম্বর রিকোয়ারমেন্টে পাইছি, লিখলাম। প্রফিট, সেলসের মান যখন 10 লক্ষ টাকা, প্রফিট তখন কত আসলো? 1 লক্ষ টাকা। প্রফিটের মান দেওয়া আছে প্রশ্নে, এই যে প্রফিটের মান দেওয়া আছে 1 লক্ষ। সবগুলো মান বসাই দিলাম, 4 লক্ষ মাইনাস 1 লক্ষ, ক্যালকুলেটর চাপলাম, ফিক্সড কস্ট 3 লাখ টাকা চলে আসলো। ফিক্সড কস্ট আমি 3 লাখ টাকা পেয়ে গেলাম। ফিক্সড কস্ট বের করার সহজ সূত্র হলো এটা, শিখে ফেলেন। এরপর 3 নাম্বার চাইছে, ফিক্সড কস্ট পাইছি আমরা 3 লক্ষ টাকা। 3 নাম্বারে চাইছে যে ব্রেক ইভেন পয়েন্ট বের করে দেখাও, এটা মুছে ফেললাম। ব্রেক ইভেন পয়েন্ট বের করো, বিইপি। গত ক্লাসে ব্রেক ইভেন পয়েন্ট সম্পর্কে অনেক আলোচনা করছি। ব্রেক ইভেন পয়েন্টটা কি
ব্রেক ইভেন পয়েন্ট হলো যে টাকা, যে যতগুলো পণ্য বা যত টাকার পণ্য বিক্রি করলে আমার ব্যবসাতে 1 টাকা লাভও হবে না, লসও হবে না, এটাকে বলে ব্রেক ইভেন পয়েন্ট। এটার সূত্র গত ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম। ফিক্সড কস্ট নিচে সিএম রেশিও। বিএপি টাকা যদি বের করতে হয় আমাকে, ফিক্সড কস্ট বাই সিএম রেশিও। ফিক্সড কস্ট 2 নম্বর রিকোয়ারমেন্টে দেওয়া আছে, সিএম রেশিও 1 নম্বর রিকোয়ারমেন্টে দেওয়া আছে। প্রথম সূত্রটাই কঠিন ছিল, পরেরগুলো কিন্তু সহজ সূত্র। 40% মানে 0.40, সিএম রেশিও 40% মানে 0.40। ভাগ করলাম, মান চলে আসতেছে 7,50,000। যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। প্রথম ক্লাসটা দেখে দিলে কিছুটা সহজ লাগবে। 3 নম্বরে এই সূত্র লিখে ফেলেন, আগের সূত্র লিখে ফেলেন, 3টা সূত্র শিখলাম আমরা। 3 নম্বর। 4 নম্বর বলতেছে অ্যামাউন্ট of profit increase or decrease, sales are increased by 1 lakh। বিক্রয় যদি 1 লক্ষ টাকা বাড়াই তাহলে মুনাফা কতটুকু বাড়বে, কতটুকু কমবে। এটা একটা ইজি সূত্র লিখে দিচ্ছি। 3 নম্বর রিকোয়ারমেন্ট ছিল। 4 নম্বর রিকোয়ারমেন্ট, প্রশ্ন বলতেছে যদি আমার বিক্রয় আগে ছিল কত 10 লাখ, সেখান থেকে আরো 1 লাখ যদি বাড়াই, 1 লাখ টাকা যদি বাড়াই দিই তাহলে মুনাফা কত টাকা বাড়বে। তাহলে আমার বের করার প্রফিট ইনক্রিজ, সেলস সূত্র লিখে রাখেন, ইনক্রিজ সেলস গুণ সিএম রেশিও। ইনক্রিজ সেলস, সেলস কত টাকা বাড়ছে প্রশ্নে বলে দিচ্ছে, সেলস হলো 1 লাখ বাড়ানো হয়েছে। 4 নম্বর রিকোয়ারমেন্টে এটা চাইছে, সেলস বাড়ানো হয়েছে। সেলস 1 লক্ষ টাকা বাড়লে মুনাফা কত বাড়বে এটা প্রশ্ন করছে। সেলস 1 লক্ষ ইনক্রিজ মানে বাড়া, 1 লাখ টাকা সেল বাড়ানো হয়েছে। সিএম রেশিও প্রশ্নে 1 নম্বর রিকোয়ারমেন্টে 40% পাইছিলাম, 40,000 টাকা। তাহলে আমাকে 40,000 টাকা মুনাফা বাড়বে। দেখবেন বই আর অনেক জটিল করে দিছে, আপনারা ভয় পাওয়ার কিছু নাই। এখানে 4টা অঙ্কের 4টা সূত্র শিখাইলাম, টোটাল 3টা অঙ্ক করবেন। 3টা অঙ্ক করলেই যা আছে, ধরেন হয়তো 15টা রিকোয়ারমেন্ট করা হবে। এর মাঝে কিন্তু সম্পূর্ণ অধ্যায় সব সূত্র নিয়ম শিখিয়ে ফেলবো আমি। হ্যাঁ, ভয়ের কোনো কারণ নেই, ক্লাস করে যান একটু। আর যারা দুর্বল আছেন, এই যে এই অঙ্কটা 3, 4 বার 5 বার করবেন, মুখস্থ হয়ে যাবে। প্রশ্ন যদি আসে তাহলে এই মানগুলো শুধু চেঞ্জ করে দিবে, আর কোনো কিছু চেঞ্জ করবে না, বাকি সব রিকোয়ারমেন্ট সেম টু সেম থাকবে। যেমন আমি 2টা ক্লাস করাইছি, 2টা ক্লাস করার পর আপনি প্রশ্ন ওই বইটা বের করবেন, ইউনিভার্সিটি কোয়েশনে 50% অঙ্ক মোটামুটি পারবেন, 50 থেকে 60%। আগামী কালের ক্লাস করলে 90% অঙ্ক আপনি পারবেন। যাই হোক, আমরা আবার ক্লাসে যাচ্ছি। 5 নম্বরে বলছে মার্জিন অফ সেফটি বের করে দেখাও। এখন প্রশ্নটা হলো, গত ক্লাসে বলে দিয়েছিলাম মার্জিন অফ সেফটি, তারপর আজকে আবার আলোচনা করছি। মার্জিন অফ সেফটিকে সংক্ষেপে এমএস বলা হয়। মার্জিন অফ সেফটি বের করতে পারছি। মার্জিন অফ সেফটি জিনিসটা কি? ধরেন আপনি একটা দোকান নিছেন, একটা রুম নিছেন, প্রাইভেট পড়ান, রুমের ভাড়া হলো 1,000 টাকা, বিদ্যুৎ সব মিলে 1,000 টাকা এই রুমের ভাড়া। এখন একটা ছাত্র পড়াইলে 100 টাকা দেয় আপনাকে, তাহলে কয়টা ছাত্র পড়াইলে আপনার রুম ভাড়াটা উঠবে? নিশ্চয়ই 10টা ছাত্র, 10টা ছাত্রের কাছ থেকে 100 করে পাবেন, 1,000 টাকা উঠে যাবে। 10টা ছাত্র যদি আপনি পড়াতে পারেন তাহলে আপনার 1,000 টাকা উঠবে। এটা আপনি বুঝতে পারলেন। তো এই যে 10টা ছাত্র, এটা কিন্তু আপনার ব্রেক ইভেন পয়েন্ট।
আপনার যদি 10টা ছাত্রের পড়ান তাহলে আপনার খরচ উঠে যাবে, এটাকে বলে ব্রেক ইভেন পয়েন্ট। 10টার থেকে যদি একটা কম পড়ান, 9টা ছাত্র যদি পড়ান তাহলে 900 আসবে, তাহলে কিন্তু লস। তার মানে ব্রেক ইভেন পয়েন্টের নিচে যদি আপনি কখনো বিক্রি করতে যান তাহলে লস খাবেন। ব্রেক ইভেন পয়েন্টের উপরে যায় বিক্রি করতে গেলে লাভ। যেমন 10টার চেয়ে একটাও যদি বেশি করান তাহলে কত আসলো? 1100 থেকে আপনি রুম ভাড়া দিয়ে দিলেন, 100 টাকা লাভ চলে আসলো। যদি 2টা করান আরও বেশি লাভ, যদি 100 করান তাহলে অনেক লাভ। তার মানে যে ব্রেক ইভেন পয়েন্ট পার করার পর যে অংশটা থাকে সেটাকে বলা হয় মার্জিন অফ সেফটি। তাহলে মার্জিন অফ সেফটি বের করার রুলটা কি? বলতেছে মার্জিন অফ সেফটি বের করে দেখাও এট এ প্রফিট অফ টাকা 60,000। শর্ত দিয়েছে মুনাফা 60,000 টাকা হতে হবে, প্রফিট 60,000 টাকা হতে হবে। আপনারা একটা সূত্র লিখে রাখেন, প্রফিট সমান সমান MS ইন্টু CM। এটা একটা ইম্পর্টেন্ট সূত্র, পরীক্ষায় এটার একটা অঙ্ক পাবেনি। যেমন এখানে 5টা সূত্র শিখাচ্ছি না, 5টার মাঝে এই যে এই সূত্র পরীক্ষা আসবেই, এটা আসবেই। হ্যাঁ, 5 নাম্বার যেটা দিতেছি এটাও আসবে। আর একটা টার্গেট সেলের সূত্র গত ক্লাসে দেখেছিলাম, ওইটাও আসবে। এরকম নির্দিষ্ট কিছু আছে যেগুলো সবসময় আসে, প্রশ্ন এত কঠিনও হয় না। প্রফিট বের করতে হলে আমার কি লাগে? এই সূত্র লাগে, MS ইন্টু CM। এখন আমার তো প্রফিট বের করতে বলতেছে না, বলতেছে মার্জিন অফ সেফটি MS বের করো। MS কে যদি রেখে দিই, CM কে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হবে? প্রফিট উপরে থাকবে, CM নিচে থাকবে, MS বের করতে চাইবে। তা এই সূত্র থেকে শিখলাম MS যদি বের করতে হয়, মার্জিন অফ সেফটি বের করতে হলে প্রফিটের উপরে লিখতে হবে, CM কে নিচে লিখতে হবে, CM রেশিও। প্রফিট তো প্রশ্নে প্রফিট তো প্রশ্নে দিয়ে দিছে, বলছে 60,000 টাকা প্রফিট করো, প্রশ্নে বলে দিতেছে 60,000 টাকা প্রফিট করলে করো। CM 40% আমরা জানি, 0.40 ভাগ করলাম 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা যখন মার্জিন অফ সেফটি হবে তখন প্রফিট আসবে 60,000 টাকা, এটা আমরা বুঝতে পারলাম। এখন আপনাদের কাছে আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে যে এটা বুঝি নাই সেটা বুঝি নাই, তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন যে এই জায়গাটা বোঝাই দিতে, সেই জায়গাটা বোঝাই দিতে। আর আসলে প্রশ্ন থাকে না, কারণ আমি যেভাবে ক্লাসগুলো করাই 99% ছাত্ররা ভিডিও দেখেই বুঝে ফেলে। কারণ এই যে প্রিলি মাস্টার্সের পরীক্ষা কালকে শুরু হবে, অসংখ্য ছাত্র কী করছে যে প্যাকেজ কিনে নিয়েছে, সবগুলো ভিডিও, সম্পূর্ণ বইয়ের যে ভিডিওটা আছে ফার্স্ট চ্যাপ্টার থেকে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত প্রতি চ্যাপ্টারে 5টা করে ভিডিও এরকম আছে, সেই প্যাকেজগুলো কিনে 3 দিনে বই শেষ করে ফেলতেছে, 4 দিনে শেষ করে ফেলতেছে। এইভাবে তারা পাশের জন্য চেষ্টা করতেছে। হ্যাঁ, আর আমরা ইউটিউব থেকে তো অনেকে দেখছে। আচ্ছা, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই লাইভে যারা আছেন তারা শেয়ার করবেন। হ্যাঁ, জুমের কি কোনো কোয়েশ্চেন আছে?